এই যে এত বড় ঘটনা ঘটলো, এখনো পর্যন্ত আমরা কিন্তু আসলে ওইভাবে স্বাস্থ্য উপদেষ্টার খবর আমরা জানি না। তিনি কি অসুস্থ, তিনি কি সিঙ্গাপুরে নাকি দেশে রয়েছেন, কেউ কি জানি না। আমরা লক্ষ্য করছি যে আমাদের আইনি উপদেষ্টা সব জায়গায় তৎপর। তাহলে কি এই সরকারে একজন মাত্র উপদেষ্টা রয়েছে, আর বাকি উপদেষ্টারা কি আসলে মিডিয়া ফেস করতে পারে না? তারা কি আসলে পাবলিক ম্যানেজমেন্ট বোঝে না? সেই প্রশ্ন কিন্তু থেকে যায়। দেখেন, আপা যেটি বললেন যে এই যে সন্দেহ সংশয় যে আসলেই কতজন মারা গেছে, জামাত ইসলামের আমির সংশয় পোষণ করছে, এনসিপির নেতারা করছে, অনেকেই করছে। কিন্তু আমার কথা হলো যে আসলে আপনি এই সন্দেহ সংশয় কেন পোষণ করছেন? আপনার সন্দেহটা আসলে কোথায়? সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করছি যে আসলে সেনাবাহিনীর দিকে তীর ছোড়া হচ্ছে, যে তারা আসলে লাশ গোপন করেছে। আচ্ছা, এইখানে আসলে সেনাবাহিনীর লাভটা কি? আমার প্রশ্ন এখানে। হয়তো এমন হতে পারে যে কিছু মানুষ হয়তো পুড়ে গিয়েছে, যেভাবে বিমানটা বিধ্বস্ত হয়েছে, কিছু মানুষ পুড়ে গিয়েছে, এখনো পর্যন্ত হয়তো সেটা চিহ্নিত করতে পারে নাই। আবার যাদেরকে বলা হচ্ছে যে আসলে মারা গেছে, দেখেন একজন মানুষ যখন আপনার পুড়ে যায়, সে কিন্তু অনেকে মনে করে যে হয়তো মারা গেছে। এরকম অসংখ্য রোগী তো বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। তো এইভাবে আসলে কেন দোষ দেওয়া হচ্ছে আমি জানি না। আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অন্তত এই ধরনের ঘটনার পরে সেনাবাহিনীর লাশ গোপন করবে, গুম করবে, এই ধরনের বাস্তবতা নাই। তো যারা এই ধরনের গুজব ছড়াচ্ছে, আমার মনে হয় তাদের একটি আসলে উদ্দেশ্য রয়েছে।